তোমরা? আজকে আমরা যে অধ্যায়টা পাঠ করব বীজগণিত অনুশীলনী 4.2 বীজগণিতীয় সূত্রাবলী এবং তার প্রয়োগ। তো আজকে আমরা দেখা যাক পাঠ শুরু করি। এখানে দুইটা সূত্র দিয়ে মোটামুটি এই অঙ্কগুলো করা যাবে। আমি সূত্র দুইটা আগে লিখছি। এ কিউ প্লাস বি কিউ, এটা একটা হলো মান নির্ণয়ের সূত্র আর একটা হলো উৎপাদকের সূত্র। এই দুইটা সূত্র যারা মান নির্ণয় করার সময় মান নির্ণয়ের সূত্র প্রয়োগ করবা আর অন্যান্য বেলায় উৎপাদকের সূত্র ব্যবহার করবা। তো আমরা এই মান নির্ণয়ের সূত্রটা আগে দেখি কি। এখানে a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস বি। আর একটা সূত্র a কিউব মাইনাস বি কিউব, এটার মান নির্ণয়ের সূত্র হলো a মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস বি। আমরা সূত্র মনে করার কতগুলো কৌশল আছে, সূত্র মনে রাখার কতগুলো কৌশল আছে। দেখো, যেটা প্লাসের সূত্র সেটা এখানে দুই ব্র্যাকেটে হবে প্লাস, 3 আগে মাইনাস। আর যেটা মাইনাসের সূত্র দেখো দুই ব্র্যাকেটে আছে মাইনাস, 3 আগে প্লাস। আমরা এই টেকনিক যদি অবলম্বন করি তাহলে আমাদের সূত্র মনে রাখার কোনো ব্যাপার না। এই সূত্রের মাধ্যমে আমরা এই চ্যাপ্টারের অঙ্কগুলাই করতে পারবো। প্রথমেই দেখো অঙ্ক করি, দেখি আমার আছে 3 নম্বর অঙ্কটাতে। প্রথমে আগে আমরা কি করব, একটা সহজ একটা অঙ্ক দিয়ে শুরু করি, 3 নাম্বার অঙ্কটা। তারপরে আমি এখান থেকে একটা অঙ্কের অনুরূপ আর একটা করে দিচ্ছি, তোমরা দেখতে পাবো। 3 নাম্বার দেওয়া আছে, তোমরা এইভাবে লিখবা, দেওয়া আছে a প্লাস বি সমান 8 এবং ab সমান 15 এবং ab সমান 15। এই মান ব্যাপার না, মান যে কোনো মান থাকতে পারে। a প্লাস বির মান হয়তো 5 দিল, ab এর মান 13 দিল, 14 দিল, এটা কোনো ব্যাপার না, মান ব্যাপার না। আমাদের আসল বিষয় হলো তার সূত্র। এখন এটা a কিউ প্লাস বি কিউ এর মান নির্ণয় করতে বলছে। তো এখানে a ধরবো, a আর b লিখবো, ওখানে যা আছে তাই। আমার এখানে a b না দিয়ে x y থাকতে পারে, তখন এখানে দেওয়া থাকতো x প্লাস y ইকুয়াল টু 8, x y সমান এত, এইভাবে দেওয়া থাকতে পারে। তো মান এবং অক্ষর, এই অক্ষরগুলো, এই প্রতীকগুলোই কোনো বিষয় না। আমার যদি সূত্র জানা থাকে তাহলে আমি সেই অঙ্কটা করতে পারবো। তাহলে এখন আমি এই a কিউ প্লাস b কিউবের সূত্রটা কি এর আগে যে লিখছিলাম তোমরা লক্ষ্য করছো? a কিউ প্লাস b কিউবের সূত্র a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b। দেখো, আমি a প্লাস b মান দেওয়া আছে, ab এর মান দেওয়া আছে। এখন সূত্রটা প্রয়োগ করলাম। সর্বোপরি কথা, আমার বীজগণিত অঙ্ক করার প্রথম শর্ত হলো যে আমাদের সূত্রটা কণ্ঠস্থ ঠোঁটস্থ রাখতে হবে এবং সেই সূত্রের প্রয়োগ জানতে হবে। তো আমি এই যে সূত্র বসাইলাম, এখন আমি মান বসাইতে পারবো। এখানে a প্লাস b এর মান কত? 8, তারপর কিউব। এখানে ab এর মান কত? 15, এখানে 8 বসালাম। মান বসান, বুঝতে পারলা? এখানে a প্লাস b সমান 8, ab সমান 15, এখানে a প্লাস b সমান 8 আমি বসালাম। তাহলে 8 এর উপর কিউব মানে কি? এই যে 8 এর উপর কিউব মানে 3টা 8 গুণন করব, 3টা 8 গুণন করে যা হয় সেটা এখানে লিখব। 3টা 8 গুণন করলে 512 মাইনাস। এখন এই 3 15 45, 45 কে 8 দ্বারা গুণন করো, অথবা 8 15 100 কত? 8 15 120, 120 কে 3 দিয়ে গুণন করো। এই 8 15 কত হয়? 8 15 কত? তাহলে 120 কে 3 দিয়ে গুণন করলে কত হয় দেখো তো? 360 না? 360। তাহলে এখন দিলাম 360।
এখন এই 360 এর 512 মধ্যে 360 বিয়োগ করো 2 5 আর কত 1 এই যে হাতে থাকলো 1 এই 2 3 6 আছে কত হইলে 11 মিলে 5 হইলে হাতে থাকে 1 3 আর 1 4 এইটা হলো তোমার অ্যানসার। এখন আমি যদি তোমাদের এইরকম একটা অঙ্ক নিজে বানানো দেই তাহলে কি পারবা না তোমরা? অঙ্কটা বুঝতে পারছো সবাই? বোঝা গেছে? কোনো প্রশ্ন আছে? কোনো প্রশ্ন নাই তো? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখন এই অঙ্ক এইরকম অঙ্ক যদি একটা বানা দিই তাহলে কি পারা যাবে না? যেমন যদি যদি x plus y equal to 6 এবং xy equal to 10 হয় তবে তবে x কিউব প্লাস y কিউব এর মান নির্ণয় করো। এটা কি পারা যাবে না? দেখো তো সেই আগের অঙ্কের মতো না? ওখানে ছিল a আর b, এখানে ছিল ab আর এখানে ছিল a কিউব প্লাস b কিউব। আমি তার পরিবর্তে এখানে x আর y ব্যবহার করেছি। এর জন্য কি কোনো সমস্যা আছে? হ্যাঁ, কোনো সমস্যা নাই, থাকার কথা না। সেই 3 নম্বর অঙ্কের অনুরূপী আমি একটা বানিয়ে দিয়েছি। তো এবার তাহলে এটা পারবা তো? এই ধরনের অঙ্ক মনে করো যে হুবহু ওই বইয়ের অঙ্ক দেবে না, এই রকমের ওই ধাঁচের অঙ্ক দেওয়া থাকবে, তোমরা করতে পারবা। সর্বোপরি কথা, তোমরা যদি সূত্র জানো এবং সূত্রের প্রয়োগ জানো তাহলে তোমাদের এই ধরনের অঙ্ক করার কোনো ব্যাপার না। এখন আমি আরেকটা অঙ্কে চলে যাচ্ছি, ইম্পর্টেন্ট অঙ্ক। দেখো এই যে নিচে আছে, দেখো 12 নম্বর অঙ্কটা, 12 নম্বর। দেওয়া আছে a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু c স্কয়ার। এটা দেওয়া আছে a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু c স্কয়ার। তাহলে প্রমাণ করো যে a টু দি পাওয়ার 6 প্লাস b টু দি পাওয়ার 6 প্লাস 3a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার সমান c টু দি পাওয়ার 6। তাহলে আমার বাম সাইড করে আমার ডান সাইড আনতে হবে। তো আমি কিন্তু, তোমরা খেয়াল করো, আমি তোমাদের এই অঙ্কটা করে দেব, তোমাদের কিন্তু এই রকম এই অনুরূপ একটা অঙ্ক আমি দেব, তোমাদের করতে হবে, কিন্তু এখনই করবা। লেফট সাইড যদি ইংরেজিতে লেখো তাহলে লিখবা লেফট সাইড, আর যদি বাংলায় লেখো তাহলে লিখবা বাম পক্ষ। বাম পক্ষ, বাম পক্ষে কি আছে? a টু দি পাওয়ার 6 প্লাস b টু দি পাওয়ার 6 প্লাস 3a স্কয়ার b স্কয়ার c স্কয়ার। এইটুকু করে আমাদের c টু দি পাওয়ার 6 আনতে হবে। সবাই ভালো মতো খেয়াল করো এবং মনোযোগী হও। আমি কিন্তু এই রকমেরই একটা অনুরূপ অঙ্ক দেব, তোমাদের কিন্তু এখন করতে হবে। তো দেখি এটা, দেখো তো পাওয়ারের উপর পাওয়ার থাকলে কি হয়? পাওয়ারটা গুণন হয়, আমরা তো জানি। তাহলে 3 দুগুণা 6 ভাঙাইছি। আচ্ছা, তাহলে এখন তদ্রূপ b স্কয়ার হোল কিউব, দেখো তো b টু দি পাওয়ার 6 আছে না? হয়েছে? আর একটু যা আছে তাই, a স্কয়ার b স্কয়ার c স্কয়ার। তাহলে এটা দেখো তো কিসের সূত্র হলো? a কিউব প্লাস b কিউব। a কিউব প্লাস b কিউব আমরা কোন সূত্রে যাব? উৎপাদকের না মান নির্ণয়ের? হ্যাঁ, আমরা এটা বুঝবো যে এটা মান নির্ণয় অঙ্ক, অতএব আমরা উৎপাদকের সূত্রে যাব না, এটা মান নির্ণয়ের সূত্রে যেতে হবে। তাহলে এটা a কিউব প্লাস b কিউবের সূত্র কি? এখানে a বলতে a স্কয়ার, b বলতে b স্কয়ার। কিন্তু আমি প্রথমেই বলছি যে ধরে নেব a আর b লিখবো ওখানে যা আছে তাই। তো এটা a বলতে a স্কয়ার, b বলতে b স্কয়ার। তাহলে a কিউব প্লাস b কিউব, তাহলে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b। আর এইটুকু যা আছে তাই লিখবই, ওটা তো রাশি, a স্কয়ার b স্কয়ার c স্কয়ার। এখন আমি মান বসিয়ে দেব। দেখো তো দেওয়া আছে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান c স্কয়ার না?
তাহলে আমি বসাইলাম এখানে এই যে সি স্কয়ার, তারপর কিউব আছে না 3a স্কয়ার b স্কয়ার আর এর সমান c স্কয়ার প্লাস 3a স্কয়ার b স্কয়ার c স্কয়ার। দেখো তো এটা কেটে যায়, তাহলে পাওয়ারের গুণ পাওয়ারগুলো গুণ হয় 3 গুণ 6। এটা কি রাইট সাইড মানে ডান পক্ষ, বাংলায় লিখলাম ডান পক্ষ। যদি প্রমাণ করো যে থাকে তাহলে লিখবা প্রমাণিত, আর যদি থাকে যে দেখাও যে তাহলে লিখবা দেখানো হলো। এটা লিখবা প্রমাণিত। ওকে, সবাই বুঝেছো? সব বুঝেছো? কোথাও কোনো প্রশ্ন আছে? নাই। যদি আমি এরকম একটা অঙ্ক দেই তাহলে পারবা? আচ্ছা, আমি দিচ্ছি, অনুরূপ একটা অঙ্ক দিচ্ছি। যদি x স্কয়ার প্লাস y স্কয়ার সমান z স্কয়ার হয়, তাহলে দেখাও যে x টু দি পাওয়ার 6 প্লাস y টু দি পাওয়ার 6 প্লাস 3x স্কয়ার y স্কয়ার z স্কয়ার সমান z টু দি পাওয়ার 6। পারা যাবে? ওখানে শুধু a b c ছিল, এখানে x y z। তাহলে কি তোমরা পারবা না? সবাই পারবা। আমি মনে করি যে পারার কথা, সবারই বোধগম্য হয়েছে। কারোর কোনো জিজ্ঞাসা যদি থাকে তাহলে এখন করো, আমি আবার বলবো। আর যদি জিজ্ঞাসা না থাকে তাহলে আমাকে এই অঙ্কটা এখনই করে দেবে। পারবা সবাই? আচ্ছা, ওকে, ঠিক আছে। আমি আরেকটা অঙ্ক, একটু ভিন্ন রূপের আরেকটা অঙ্ক করি। তোমাদের এই চ্যাপ্টারে অনেক মানে সৃজনশীল করা যাবে। সেই সৃজনশীল এই যে দুই একটা আমি দেখাচ্ছি, আর একটু ভিন্ন ধরনের অঙ্ক আছে। দেখো 14 নাম্বার অঙ্কটা অথবা 13 নাম্বার অঙ্কটা, 13 14 এগুলাই একই ধরনের অঙ্ক। তেরো নাম্বার দেখো, দেওয়া আছে x প্লাস 1/x = 4 হলে প্রমাণ করো। যেটা প্রমাণ দিছে বাম পক্ষ x³ প্লাস 1/x³ এর সমান 52। এটা মিলাইতে হবে যে এইটুকু করে আমার 52 আনতে হবে। তাহলে এখানে দেখো x প্লাস 1/x সমান 4 বলে প্রমাণ করো যে বা দেখাও যে x³ প্লাস 1/x³ সমান 52। এখন আমার এটা কিসের সূত্র করছে এটা ধরতে হবে, a³ প্লাস b³ এখানে a বলতে x, b বলতে 1/x। তোমরা বলো 1/x, এটা বলা যাবে 1/x, এটাও বলা যাবে। তো এখানে যদি বলি এইটাকে যদি a ধরি, এটাকে যদি b ধরি, তাহলে a³ প্লাস b³ এর সূত্র কোন সূত্রে যাব? অবশ্যই আমরা উৎপাদকের সূত্রে যাব না। কি জন্য? অঙ্কটা হলো মান নির্ণয়, অতএব আমরা মান নির্ণয়ের সূত্রে যাব। তাহলে a³ প্লাস b³ এর সূত্র কি? x প্লাস 1/x হোল কিউব মাইনাস, তার মানে কি a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b। এই এক্সট্রা উপরে, এই এক্সট্রা নিচে, তাহলে এই x আর এই x কেটে যায়। কেটে যাওয়ার পরে কি থাকে এখানে? তাহলে এটা আমি মান বসাই 4, এটার মান হলো 4, 3 এটুকের মান হলো 4। তাহলে 4 এর উপর কিউব মানে কি? 4 এর উপর কিউব মানে 3টা 4 গুণন করা, 4 4 এর 16, 4 16 64। তাহলে এই 64 মাইনাস 3 4 এ 12। দেখো তো 64 এর মধ্যে 12 বাদ দিলে 52 থাকে না? এটা কি? ডান পক্ষ। প্রমাণিত বা দেখা থাকলে পরে দেখানো হলো।
প্রমাণিত। বোঝা গেছে? এত সোজা অঙ্ক কিন্তু তোমাদের জেএসসিতে থাকবে না, এই রকমের অঙ্ক থাকবে। এই ধরনের এই যে এ আর বি ধরা শিখেলাম আমি এখন একটা বইয়ের বাইরে, বইয়ে তোমাদের এই অঙ্কটা নাই, কিন্তু আসার মতো জেএসসি পরীক্ষায় আসার মতো সৃজনশীল অঙ্ক আমি তোমাদের দেখাচ্ছি। এটা তোমাদের বাড়ির কাজ দেব, বাড়ি থেকে করে নিয়ে আসবা। এই 13 আর 14 কিন্তু একই ধরনের অঙ্ক। এখন এইরকম যদি অনুরূপ যদি আমি দেই যে a প্লাস 1/a সমান 3 হলে প্রমাণ করো যে অথবা দেখাও যে a টু দি পাওয়ার না a কিউব প্লাস 1/a কিউব সমান সামথিং, যাই হোক আমি দিলাম। তাহলে কি এটা পারা যাবে না? পারা যাবে। অথবা বললাম যে এর মান নির্ণয় করো, বলে এর মান নির্ণয় করো, এর মান নির্ণয় করো। তাহলে এটা প্রমাণও চাইতে পারে অথবা মান নির্ণয় করো এটাও চাইতে পারে, যা চাই করা যাবে। করা যাবে না? এখন জেএসসিতে আসার মতো তোমাদের একটা বাড়ির কাজ দেব আমি। দেখো একই অঙ্ক দেখো কত রকম ভাবে করা যায়, কত রকম ভাবে আসতে পারে। যদি x মাইনাস 1/x সমান 3 হয়, তবে প্রমাণ করো যে x টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 119 মাইনাস 1/x টু দি পাওয়ার 4। এইরকম, অথবা এইরকম থাকতে পারে যে x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 119। এইরকম। এখন এই অঙ্কটা কি আমি আবার ঘুরাই, এইটার থেকে এইটা প্রমাণ করতে হবে, এইটার থেকে এইটা প্রমাণ করতে হবে। আবার আমি যদি বলি যে এইটার থেকে এইটা দেখাও, তাহলে তাও করা যাবে। যদি x টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 119 মাইনাস 1/x টু দি পাওয়ার 4 হয়, তবে দেখাও যে x মাইনাস 1/x ইকুয়াল টু 3। দেখো একই অঙ্ক কত রকম ভাবে দেখানো যায়। বোঝা গেছে? তোমরা পারবা? হয়েছে তো? এইটা তোমাদের বাড়ির কাজ। এই অঙ্কগুলো যদি এখন শেখো তাহলে তোমাদের 9 10 এ আর কোনো সমস্যা হবে না। এগুলাই 9 10 এর অঙ্ক, এই ধাঁচের অঙ্কগুলাই জেএসসি বলে ঢুকায়া দেয়। তো তোমরা এখন থেকে যদি শিখে যাও তাহলে জেএসসিতে যদি আসে তা পারবা, আর যদি নাও আসে তাহলে 9 10 এর জন্য এটা তোমাদের জন্য খুবই দরকারি, এটা আসবে। তো ঠিক আছে, তোমরা এটা তোমাদের হোমওয়ার্ক দিলাম। আগামী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। তোমরা সবাই এই অঙ্কগুলো করে নিয়ে আসবা। তোমরা সবাই ভালো থাকো, সুন্দর থাকো। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি।